হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওটিতে আমরা বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির বিএড ফার্স্ট সেমিস্টারের 2025-27 সেশন অর্থাৎ 2026 সালে যে পরীক্ষাটি হতে চলেছে সেই পরীক্ষাটি তোমাদের সাজেশন উত্তর সহ দেখানো হবে। এই ভিডিওটিতে তোমাদের কোর্স 1.1.1 ফার্স্ট হাফ চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপ এই কোর্সটি তোমাদের ইংলিশ ভার্সনের সাজেশন উত্তর সহ দেখানো হবে এবং এই কোর্সটির সঙ্গে সঙ্গে তোমরা যদি অন্যান্য পেপারগুলোর পিডিএফ পেতে যাও তাহলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ নং 7718187415 এই হোয়াটসঅ্যাপ নং অথবা আমার টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েটার স্পিক এই গ্রুপে যোগাযোগ করতে পারো। সম্পূর্ণ বিনামূল্যে সমস্ত পিডিএফ দেওয়া হবে তোমাদের। প্রথমে আমরা গ্রুপ এ অর্থাৎ 2 মার্কসের প্রশ্ন দেখব। প্রত্যেকটা পেপার তোমাদের কিন্তু 35 নম্বরের করে পরীক্ষা হবে, শুধুমাত্র ইপিসি 1টা তোমাদের 25 মার্কসের পরীক্ষা হবে। প্রত্যেকটা পেপারেই তোমাদের গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এই 3 ভাগে ভাগ থাকবে। গ্রুপে অর্থাৎ 2 মার্কসের প্রশ্ন, তো 2 মার্কসের মোট তোমাদের পরীক্ষায় 60টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো 5টি করতে হবে। 1 নং দাগের প্রশ্ন হলো মেনশন এনি 4 প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট। 2 নং দাগের প্রশ্ন হলো হোয়াট ইজ অ্যাকোমোডেশন। 3 নং দাগের প্রশ্ন হলো হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ ল্যাঙ্গুয়েজ। 4 নং দাগের প্রশ্ন হলো রাইট অ্যানি 2 ক্যারেক্টারিস্টিক্স অফ পার্সোনালিটি। 5 নং দাগের প্রশ্ন হলো রাইট অ্যানি 4 ইমোশনাল ক্যারেক্টারিস্টিক্স অফ আর্লি চাইল্ডহুড। 6 নং দাগের প্রশ্ন হলো হোয়াট ইজ মিন বাই সেলফ কনসেপ্ট। 7 নং দাগের প্রশ্ন হলো রাইট অ্যানি 2 ইম্পর্টেন্স অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ইন এডুকেশন। 8 নং দাগের প্রশ্ন হলো মেনশন দ্য স্টেজ অফ কগনিটিভ ডেভেলপমেন্ট অ্যাজ প্রপোজড বাই পিয়াজে। 9 নং দাগের প্রশ্ন হলো রাইট টু কজেস অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। 10 নং দাগের প্রশ্ন হলো হোয়াট ইজ ডেপ্রিভেশন। 11 নং দাগের প্রশ্ন হলো হোয়াট ডু ইউ মিন বাই মেন্টাল সাবস্টিটিউশন। 12 নং দাগের প্রশ্ন হলো রাইট অ্যানি 4 অ্যাক্টিভিটিস দ্যাট ক্যান বি ইনক্লুডেড ইন দ্য স্কুল প্রোগ্রাম ফর দ্য মোরাল ডেভেলপমেন্ট অফ দ্য স্টুডেন্টস। 13 নং দাগের প্রশ্ন হলো হোয়াট ডু ইউ মিন বাই ইগোসেন্ট্রিক স্পিচ। 14 নং দাগের প্রশ্ন হলো হোয়াট ইজ ল্যাক অফ অপরচুনিটি। 15 নং দাগের প্রশ্ন হলো হোয়াট ইজ ব্যাবলিং। 16 নং দাগের প্রশ্ন হলো হোয়াট ইজ অ্যাজিমুলেশন। 17 নং দাগের প্রশ্ন হলো মেনশন এনি 4 ক্যারেক্টারিস্টিক্স অফ ডেভেলপমেন্ট। 18 নং দাগের প্রশ্ন হলো হোয়াট ইজ লিবিডো। 19 নং দাগের প্রশ্ন হলো ডিস্টিংগুইশ বিটুইন প্রি কনভেনশনাল অ্যান্ড পোস্ট কনভেনশনাল লেভেলস অফ মোরাল ডেভেলপমেন্ট। 20 নং দাগের প্রশ্ন হলো হাউ মেনি টাইপস অফ হিউম্যান বিইং উড বি ইন রেসপেক্ট অফ ডিফারেন্স ইন পারসেপশনস, মেনশন দ্য টাইপস। 21 নং দাগের প্রশ্ন হলো হোয়াট ইজ সিনটেক্স। 22 নং দাগের প্রশ্ন হলো ডিফাইন দ্য টার্ম পার্সোনালিটি। 23 নং দাগের প্রশ্ন হলো হোয়াট ইজ পার্সোনালিটি ট্রেট। 24 নং দাগের প্রশ্ন হলো হোয়াট ইজ মিন বাই স্টেজ অফ স্ট্রম অ্যান্ড স্ট্রেস। 25 নং দাগের প্রশ্ন হলো মেনশন এনি 2 ক্যারেক্টারিস্টিক্স অফ পার্সোনালিটি ট্রেট। 26 নং দাগের প্রশ্ন হলো হোয়াট ইজ মিন বাই প্রি গ্যাং স্টেজ। 27 নং দাগের প্রশ্ন হলো হোয়াট ইজ আইডি, ইগো অ্যান্ড সুপার ইগো। 28 নং দাগের প্রশ্ন হলো হোয়াট ইজ মিন বাই কগনিটিভ ডেভেলপমেন্ট। 29 নং দাগের প্রশ্ন হলো হোয়াট ইজ মিন বাই ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। 30 নং দাগের প্রশ্ন হলো হোয়াট ইজ থিমেটিক অ্যাপারসেপশন টেস্ট। এই ছিল মোট তোমাদের 30টি প্রশ্নোত্তর 2 মার্কসের। এরপর গ্রুপ বি অর্থাৎ 5 মার্কসের প্রশ্নোত্তর। 5 মার্কসে মোট তোমাদের পরীক্ষায় 5টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো 3টি করতে হবে। 1 নং দাগের প্রশ্ন হলো ডিসকাস দ্য স্টেজ অফ সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট অ্যাজ ডিসক্রাইবড বাই ফ্রয়েড অ্যান্ড এডুকেশনাল ইমপ্লিকেশনস অফ ফ্রয়েড থিওরি অর ডিসক্রাইব ফ্রয়েড থিওরি অন সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট। 2 নং দাগের প্রশ্ন হলো ডিসকাস দ্য রোল অফ স্কুল অ্যান্ড টিচার ইন সলভিং দ্য প্রবলেম অফ অ্যাডোলেসেন্স। 3 নং দাগের প্রশ্ন হলো হোয়াট ইজ প্রি অপারেশনাল স্টেজ, মেনশন দ্য এডুকেশনাল সিগনিফিকেন্স অফ প্রি অপারেশনাল স্টেজ। 4 নং দাগের প্রশ্ন হলো রাইট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ প্রি অপারেশনাল স্টেজ অফ কগনিটিভ ডেভেলপমেন্ট অ্যাজ স্টেড বাই পিয়াজে। 5 নং দাগের প্রশ্ন হলো ডিসকাস দ্য রোল অফ ফ্যামিলি ইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ইন্ডিভিজুয়ালস। 6 নং দাগের প্রশ্ন হলো ডিসকাস ইন ব্রিফ দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ প্রজেক্টিভ টেস্ট। 7 নং দাগের প্রশ্ন হলো হোয়াট আর দ্য রেসপন্সিবিলিটিস অফ টিচার অ্যান্ড প্যারেন্টস রিগার্ডিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। 8 নং দাগের প্রশ্ন হলো মেনশন দ্য কম্পোনেন্টস অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট অর রাইট এ নোট অন ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। 9 নং দাগের প্রশ্ন হলো হোয়াট ইজ প্রজেক্টিভ টেকনিক, ব্রিফলি ডিসকাস অন রসার্চ ইং ব্লট টেস্ট। 10 নং দাগের প্রশ্ন হলো রাইট দ্য ইফেক্টস অফ পোভার্টি ইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ইন্ডিভিজুয়ালস। 11 নং দাগের প্রশ্ন হলো হাউ ইজ দ্য লার্নার্স ইমোশনাল ডেভেলপমেন্ট এফেক্টেড বাই ডেপ্রিভেশন অ্যান্ড ডিসরুপ্টেড ফ্যামিলি। এরপর 12 নং দাগের প্রশ্ন হলো ডিসকাস দ্য ফ্যাক্টরস এফেক্টিং দ্য ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট অফ চাইল্ড। 13 নং দাগের প্রশ্ন হলো স্টাড দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। 14 নং দাগের প্রশ্ন হলো স্টেট দ্য স্টেজ অফ সাইকোসোশিয়াল ডেভেলপমেন্ট আইডেন্টিফাইড by Erikson. How teachers can help the adolescents in their search for identity. 15 নং দাগের প্রশ্ন হলো স্টেট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ কগনিটিভ ডেভেলপমেন্ট অ্যাট অ্যাডোলেসেন্স। 16 নং দাগের প্রশ্ন হলো ডিসকাস দ্য রোল অফ সোশিও কালচারাল এনভায়রনমেন্ট ইন ইন্ডিভিজুয়াল ডিফারেন্স।
17 নং দাগের প্রশ্ন হলো হোয়াট আর দ্য ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, রাইট দ্য ইম্পর্টেন্স অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ইন এডুকেশন। 18 নং দাগের প্রশ্ন হলো গিভ এ ব্রিফ অ্যাকাউন্ট অন ইমোশনাল ডেভেলপমেন্ট অর হোয়াট ইজ মিন্ড বাই ইমোশনাল ডেভেলপমেন্ট। 19 নং দাগের প্রশ্ন হলো ডিফাইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, ডিফারেন্স বিটুইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এরপর গ্রুপ সি অর্থাৎ 10 মার্কসের প্রশ্নোত্তর। 10 মার্কসের মোট পরীক্ষায় তোমাদের 2টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো একটি করতে হবে। 1 নং দাগের প্রশ্ন হলো ডিসক্রাইব দ্য স্টেজ অফ সাইকোসোশিয়াল ডেভেলপমেন্ট অ্যাজ স্টেড বাই এরিকসন, রাইট এডুকেশনাল ইমপ্লিকেশনস অফ ইচ স্টেজ অর ডিসকাস ইন ডিটেলস অ্যাবাউট এরিকসনস থিওরি সাইকোসোশিয়াল ডেভেলপমেন্ট। এরপর 2 নং দাগের প্রশ্ন হলো discuss Piaget stage of cognitive development, make a critically comment on Piaget theory or discuss the different stages of cognitive development according to Piaget। 3 নং দাগের প্রশ্ন হলো write a note on Ising trait theory of personality and its educational significance or discuss any one trait theory of personality or evaluate the strengths and limitations of Ising trait theory in study of personality development। 4 নং দাগের প্রশ্ন হলো মেনশন দ্য প্রবলেমস ফেসড বাই adolescents in school, discuss the role of a teacher as counselor to solve these problems। 5 নং দাগের প্রশ্ন হলো describe the big 5 model of personality, why do student teachers need to study the development of personality of child। 6 নং দাগের প্রশ্ন হলো discuss the role of family in child rearing practices। 7 নং দাগের প্রশ্ন হলো describe Cattell's 16 factor trait theory of personality or according to Cattell how surface trait and source trait are interrelated, discuss with examples। এই ছিল মোট তোমাদের কোর্স 1.1.1 ফার্স্ট হাফ চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং হাফের ইংলিশ ভার্সনের সাজেশন। পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই আমাদের সঙ্গে 7718187415 এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে।